বিভৎস ভিড় ছিল ট্রেনে, মানে পুরো পাটি সাপটা করে দিয়েছে আমাদেরকে, সবাই আমরা পুরো পাটি সাপটা হয়ে গেছি, এত পরিমাণে ভিড় ছিল। চলে এসছি আমরা জমির কাছাকাছি। এই দেখো তো ছোট্ট কাঠের ব্রিজের মতো করা, বেশ সুন্দর লাগছে দেখতে। গাছ বেয়ে কোথায় উঠেছে গাছে। 3টে আমরা এখন খেতে বসেছি। এই যে মেনু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। উঠেছি 6টায়, 6টায় ঘুম ভেঙে গেছে, অ্যালার্ম বেজেছে আর ঘুম ভেঙে গেছে। উঠে ব্রাশ করলাম, ঘরটা ঝাড় দিলাম, শুধু কড়াইটা মেজেছি আর কিছু মাজিনি, একটু পরে মাজবো। ভীষণ জল ঠান্ডা, তো ফ্রেশ হয়ে আগে সোয়েটার টোয়েটার পরে নিলাম। বাইরের অবস্থা বহুত শোচনীয়, বহুত, পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। এখন 6:30 বেজে গেছে, কিন্তু কুয়াশা পুরো ভর্তি। আরও বেলা অবধি হয়তো কুয়াশা থাকবে, 8টা সাড়ে 8টা অবধি। তো আমি এখন গিয়ে আগে বসবো ভাত আর ফুলকপি ভাজা। কালকে মাংসটা তো ধোয়া হয়নি, ভাত আর ফুলকপি হতে হতে মাংসটা ধুয়ে নেব। এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড ঠান্ডা, শুনু ঘুমোচ্ছে। শুনুকে 8টার আগে তুলবই না, 2 ঘন্টার মধ্যে আমার রান্না আশা করি হয়ে যাবে। শুনুকে 8:30 নাগাদ তুলবো, ওকে স্নান করিয়ে নিয়ে যাব না, মানে এত সকালে স্নান করালে আবার কাশিটা বাড়বে। এমনি গা হাতটা মুছিয়ে নিয়ে যাব, যদি ওখানে পারি করাবো, নাহলে করাবো না। ওখানে স্নান করার একটা জায়গা আছে, দেখি যদি মনে হয় করাবো, নাহলে করাবো না। জামা কাপড় সাথে করে নিয়ে যাব। সরি, ঠান্ডা লেগেছে, একটু এটুকু অ্যাডজাস্ট করো। তো তোমাদের বাইরের একবার দৃশ্যটা আমি দেখাই, দাঁড়াও। সচরাচর তো আমি এরকম দেখি না, কারণ আমার তো এখন মধ্যরাত্রি। জানি তোমরা হয়তো দেখতে পারো, কিন্তু তবুও তোমাদের একটু দেখাই। মানে আনন্দ হচ্ছে মনে যে আমি এত ভোরবেলা উঠেছি, এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি, সেজন্য তোমাদেরও দেখাচ্ছি। ঠিক এরকম পুরো কুয়াশা, তবু এখন একটু কম লাগছে। আমি যখন উঠেছি তখন আরও ছিল, মানে জাস্ট ধোয়া। কালকে এইসব বাড়িগুলো কিছু দেখাই যাচ্ছিল না রাত্রিবেলা, এত পরিমাণে কুয়াশা ছিল, প্রচুর ছিল। এখন তো তবু একটুখানি দেখা যাচ্ছে। বাবা, এরকম তো সচরাচর দেখা যায় না, ওই জন্য আমার কাছে এটা বিশাল ব্যাপার। আমি তো এখন থাকি ঘুমে। ওদিকটা দেখো, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, দার্জিলিংয়ের মতো মনে হচ্ছে। আমাদের এই দিকটা দেখো, এই দিকটা তো সেম একই অবস্থা। আলোটা কেমন লাগছে পোস্টের, পুরো সাদা। রান্না প্রায় শেষের দিকে, চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু কষিয়ে করছি, অনেকক্ষণ কষাচ্ছি। হালকা একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো, বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। আমার জন্য একটু চা করলাম, চা খাবো এখন। আর ওখানে এই যে এর ভেতরে নিয়ে নিয়েছি, যা দিলাম ফুলকপি ভাজা, ভাত, এখানে মাংস। এই হচ্ছে মেনু। হালকা একটু হোক মাংসটা, তারপর জল দিয়ে দেবো। স্নান করে পুজো দেওয়াই জাস্ট কমপ্লিট হলো। ওই যে পুজো দেওয়া হলো, শুনুকে রেডি করালাম, শুধু সোয়েটারটা পরা বাকি। এই যে ওকে ম্যাগি করে দিয়েছে, ম্যাগি খাচ্ছে। তোমাদের দাদা উঠে কাজে চলে গেছে, এখন বাজে 9:40। রুদ্ধশ্বাসে ছুটছি, তারপরে সময় মতো করতে পারি না। এখন রেডি হব। আর হচ্ছে আমি কিছু খাইনি, রাস্তাতে একটু কেক বিস্কুট যাই হোক কিনে খেয়ে নেবো। তোমাদের দাদাকেও চা করে দিতে পারিনি, ওই 8:30 নাগাদ উঠেছে, 9টার মধ্যেও বেরিয়ে গেছে। তো আমি এখন ঝটাপট রেডি হই, আর কথা বলবো না, প্রচুর লেট হয়ে গেছে অলরেডি। সবাই মোটামুটি রেডি, আমারই খালি দেরি হচ্ছে। আমার সব কাজ গুছিয়ে যেতে আমার দেরি হয়েছে, সব গুছিয়ে না গেলে সে তো এসে আমাকে করতে হবে। আর বিশেষ করে পুজোটা দিয়ে যেহেতু যেতে হয়, ওই জন্য আমার স্নান টান করে পুজোটা দিতে গিয়ে আমার লেট হয়ে যায়। যাই হোক, আমি রেডি হইনি, এখন রেডি হয়ে গেছি ফাইনালি। এই কুর্তিটা পরলাম, বেরোচ্ছি। প্রচুর লেট হয়ে গেছে, 10:10 অলরেডি বাজে। চলে এসেছি আমরা স্টেশনে, সবাই বসে রয়েছি। ওই জোড়া সব ওদিকে বসা, ওই যে বাবাই নুকাই, আমিও বসে রয়েছি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট করলো, কিন্তু একটু লেটে আসবে যে ট্রেন। এখন বাজে 10:32, আসবে বলে 10:40 না 45 এরকম। তো দেখা যাক কখন আসে। নামবো সেই গুমা স্টেশন। চলে এসেছিস গুমা স্টেশনে। বিভৎস ভিড় ছিল ট্রেনে, মানে পুরো পাটি সাপটা করে দিয়েছে আমাদেরকে, সবাই আমরা পুরো পাটি সাপটা হয়ে গেছি, এত পরিমাণে ভিড় ছিল। ঠেলে ঠেলে নামিয়েছে, এরকম একটা ব্যাপার, এত ভিড়। আজকে রবিবার, কিন্তু তবুও প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড়। এখন সবাই ঘুরতে আসে না, বিশেষ করে রোববার, শীতকাল, ভিড় তো হবেই। হ্যাঁ, এই বিরাটা হ্যাপি ভ্যালির জায়গা, ওই জন্য আরো বেশি ভিড়টা। তো যাই, ওই জমিটা একদম স্টেশন একটু পাশেই, 5-7 মিনিট লাগবে, হেঁটে হেঁটে যাবো। হেঁটে যাচ্ছি 5 মিনিট হয়ে গেছে, কিন্তু বাবাই এক্সাক্ট রাস্তাটা ভুলে গেছে। এত খাটনি করে হেঁটে এসেছি খাবার দাবার নিয়ে পড়ে, যদি ভুল রাস্তা হয় তাহলে খাট নিঃশেষ নেই।
আর শুনো ওই যে আমার ব্যাগ টানছে আর পারছি না, হাত ব্যথা গেছে, ওই জন্য একটা ব্যাগ দিয়েছি। সবাই আমরা হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, এত ট্রেনে ভিড় ছিল। দেখা যাক আর কতদূর হাঁটতে হয়। চলে এসছি আমরা জমির কাছাকাছি। এই দেখো এটা ছোট্ট কাঠের ব্রিজের মতো করা, বেশ সুন্দর লাগছে দেখতে। ওই যে সুন্দররা সবাই চলে গেছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমাদের হাঁটতে হাঁটতে হালুয়াটা কি কুকুরা। ও বাবা মানে বাবাই কত চেনে, তোকে দেখে চিনে ফেলেছে, মানে তুই ওর বন্ধু। জন্মাতে দেখিনি, কিন্তু ওই লম্বুজে গাছগুলো দেখা যাচ্ছে, ওখানে যাব আমরা। ওখানেই হচ্ছে বাবাদের জমি, কিন্তু হাঁটতে হাঁটতে আর পারছি না। কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর, আরো চাষ হলে আরো বেশি ভালো লাগতো। আমরা এসেই খেতে বসে পড়েছি। পাস্তা করে নিয়ে এসেছিল নুখাই, সকালবেলার টিফিন। সকালে যেহেতু কিছু খাইনি, শুধু চা খেয়েছি। সবাই মিলে এখানে এখন পাস্তা খাচ্ছি। মাসি শাশুড়িরা ফি ফকটি এর ভেতর ধনে পাতা পেয়ে, মানে যে যেখানে পাচ্ছে ধনে পাতার চাটনি, ধনে পাতার বড়া, ধনে পাতার পকোড়া, ধনে পাতার ঝোল সব খাবে। একদম বস্তা ভরে তুলে নিয়ে যাচ্ছে। সর্ষে ক্ষেতের ভেতরে একটাই ধনে পাতা হয়ে রয়েছে, অনেক ধনে পাতা হয়েছে। আমিও করে তুলে নিয়ে যাবো, ফি ফকটি কেউ ছাড়ে। আমাদের পাস্তা খাওয়া কমপ্লিট, তারপরে ধনে পাতা তোলা কমপ্লিট। চারপাশে একটু ঘুরলাম, ওই দিকটা গেছিলাম একটু, এই গাছগুলোর ওদিকে। তো পেয়ারা নিয়ে এসেছিলাম, বাড়িতে অনেকগুলো পেয়ারা ছিল, কাসুন্দিও নিয়ে এসেছি। জুতজাত করে এখন মাখা হবে, পেয়ারা মাখা খাবো। এখন প্রায় 1:45 মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া কখন খাবো জানি না, এখন পেয়ারা মাখাটা খাই। দুপুরে খাওয়া খেতে খেতে 3টে সাড়ে 3টের পরে খিদে পাবে দেখবি। এই হচ্ছে এখনকার ব্যাপার। গাছবে কোথায় উঠেছে, কোথায় উঠেছে গাছে, শুনো পড়ে যাবে কিন্তু। পুকুরে পড়ে গেলে একদম ওই জলের মধ্যে পড়বি। না না, এটা কুল গাছ না। এসছি কিন্তু স্যালোটা বন্ধ এখানে। আমরা অনেক দূরে ছিলাম, ওখান থেকে অনেকটা হেঁটে এসেছি। আর এখান থেকে জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, চারিদিকে খালি সর্ষে, মানে হলুদ হয়ে রয়েছে। আর হাই ভোল্টেজের তার গেছে, এখান থেকে চিচ্চির চিচ্চির আওয়াজ হচ্ছে। জানি না শুনতে পাচ্ছ কিনা, একটা আওয়াজ হচ্ছে। দারুণ লাগছে এখান থেকে জায়গাটা দেখতে। 3টে আমরা এখন খেতে বসেছি। এই যে মেনু, বাবা এটা ডাল নিয়ে এসছে। না তো এর ভেতরে লঙ্কা নেই। তার সাথে হচ্ছে বেগুন ভাজা, ওই মাসি এনেছে ডিম সেদ্ধ, সব সেদ্ধ, চিকেন, ডাল। এই হচ্ছে এখন খাওয়া দাওয়া। খাওয়া করে সব গোছানো কমপ্লিট, এখন খেলা হচ্ছে। বাবাই জুতো চুড়ে মারছে, ওদের খুঁজে আনতে হবে কোথায় কোথায় কোনটা পড়েছে। ওরা এই খুঁজছে, দেখ পরে কিভাবে ওটা। আমাদের এখানে লোটা কম্বল মোটামুটি কমপ্লিট গোছানো, আর একটুখানি বাকি। জামা কাপড় পরা হয়ে গেলে এটুকু গুছিয়ে নিয়ে হাঁটা দেবো। 4টে বাজে, 4:30 ট্রেনটা, 4:30 বলছি কেন, 4:45 একটা ট্রেন আছে, ওটা ধরবো। এই সোয়েটার পর, ঠান্ডা লাগছে। অনেক কষ্ট করে হেলতে তুলতে এসছি অবশেষে স্টেশনে। এখন বাজে 5টা। দেখি, ঠিক আছে ঠিক আছে, ট্রেন দেখি কখন আসে। সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেলে খুবই ভালো। চলে এসছি আমরা মধ্যমগ্রাম স্টেশনে। এখন বাড়ি যেতে পারলে বাঁচি, পাহাড়টা বিভৎস ব্যথা করছে। তো ওটা তো উঠে সোজা বাড়ি। সবাই ক্লান্ত, কারোর আর হাঁটার ক্ষমতা নেই। চলে এসছি আমরা বাড়িতে, 6:30 বাজে এখন। ডট 6টায় আমরা বাড়িতে ঢুকেছি। ঢুকে ঝটাপট ফ্রেশ হলাম। যে খাবার দাবার বাটিগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব পরিষ্কার করে মুখ হাত পা ধুয়ে সোজা সন্ধ্যা দিতে এসেছি। এই যে সন্ধ্যা দিয়েছি, আর শুনু এখানে এই যে শুয়ে পড়েছে। ভীষণ টায়ার্ড লাগছে আমার দুটো পায়ে, জানি না কি হয়েছে, কদিন ধরে হাঁটলে প্রচন্ড পায়ে, মানে ডান পায়ের শিরাটার পেছন দিকটা টান পড়ছে, আর বাঁ পায়ের তালুতে, মানে তলাটা যেটা, তো ভীষণ ব্যথা করছে। মানে হাঁটলে ব্যথা করছে, বা বসে থাকলে কিছুক্ষণ পর উঠলে তখন বেশি ব্যথা করছে। মানে এখন পাটা এত ব্যথা করছে এই 2 জায়গায়, বলার মতো না। গলামালা হাওয়া লেগেছে তো জ্বালা করছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঠাকুর ভাড়াটা তুলে আমি করবো একটু চা খাবো। দেখি ব্লগটা এডিট করার ইচ্ছা আছে, গিয়ে পোস্ট করে দিয়ে আসবো। বেকার টাইম যেহেতু আছে, নষ্ট করে ব্লগটা লাভ নেই, কারণ নাহলে জমে যাবে। ইচ্ছা আছে এডিট করে পোস্ট করার, কিন্তু শরীর বলছে না যে করি, কিন্তু করতে তো হবে। ভাবছি পোস্ট করে দিয়ে আসবো, তারপরে এসে চাটা খাবো। আর রাত্রে সেরকম কিছুই রান্না করব না, একটু ভাত আর আলু সেদ্ধ দেবো। আর ওই সকালবেলা ভাজা আর মাংস অল্প একটু তুলে রেখে দিয়েছিলাম, ওই 4 পিস মতো মাংস রেখেছিলাম,
আর অল্প একটু ভাজা রেখে দিয়েছিলাম, জানি রাত্রে খেতে হবে, এসে আবার সেই আর ইচ্ছা করবে না, ওই কারণে অল্প একটু রেখে গেছিলাম। আর আলু সেদ্ধ দিলে ঘি আছে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আমি আর মাংস টাংস খাবো না, ওই শুধু একটুখানি আলু মাখবো ঘি দিয়ে, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। রাত্রে রান্না বান্না বেশি কিছু করবো না, একবার সকাল সকাল বসিয়ে দিয়ে আমি একটু শোবো, আমার আর ভালো লাগছে না, একদমই গলা টলা জ্বলে যাচ্ছে ঠান্ডায়। ছাদে বসে আছি, ভিডিও পোস্ট করতে এসেছি। আমি ভিডিও এক্সপোর্টে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, 9:30 নাগাদ ভিডিও এক্সপোর্টে বসিয়েছি। ভেবেছি এক্সপোর্ট হতে হতে আমি চোখটা বন্ধ করি, কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তো তারপরে উঠলাম লাফ দিয়ে, তখন 8:15। হয়তো ছাদে আসলাম, ভেবেছিলাম তো চা খাবো, চা খাওয়া হয়নি, খিদেও পেয়েছে, তো একটা বিস্কুট খেতে খেতে চলে আসলাম ছাদে। আর 5-10 মিনিট মতো লাগবে ভিডিও পোস্ট হতে, তারপর নিচে যাব। দাঁড়াও, ঠান্ডায় নাক শুশুর করছে। নিচে গিয়ে ভাতটা বসিয়ে দেবো, কারণ ঘুম পাচ্ছে, শুলে আর উঠতে পারবো না। তারপরে ভাতটা বসিয়ে দেবো, ভীষণ টায়ার্ড লাগছে, ভোরবেলা উঠেছি, আমি আর তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে, শুলে আর উঠতে ইচ্ছা করবে না। ঠান্ডাও লাগছে ভীষণ, ছাদে ঠান্ডা আছে। তো আর নিচে গিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর কোনো একটু টুকটাক কাজ বাজ আছে আমার, কালকে শুনুন যেহেতু স্কুল, বই খাতাগুলো সব ঠিকঠাক করতে হবে, তো সেগুলো করে নেবো। তোমার দাদা আসলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ছাদ থেকে নিচে এসে ভাত বসালাম, ততক্ষণ তোমার দাদা চলে এসেছে। আমি ছাদ থেকে এসেছি তখন যে 9:10 মতো। তারপর নিচে এসে ভাত করলাম, শুনু বই খাতাগুলোতে সব নাম লিখলাম। ওর মার্কার পেনটাই খুঁজে পাচ্ছি না। শুনু এমনি সময় খেলার সময় নেয়, কোথায় ফেলে দিয়েছি, এখন আর কাজের সময় পাচ্ছি না। ওদের ওপরটা একটুখানি মানে খাতা স্টিকারটা একটু স্লিপি টাইপের, মার্কার দিলে স্পষ্ট বোঝা যায়, পেনে কালিতে তো ভালো বোঝা যায় না। মার্কারটা দিয়ে লিখতেই সুবিধা হয়, কিন্তু খুঁজে পেলাম না, ওই খুঁজতে গিয়ে সময়টা নষ্ট হলো। তারপর তোমার দাদাকে খেতে দিলাম, আমি শুধু বই খাতা গোছালাম, নাম টামগুলো সব লিখলাম। আমি তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, খেতেও ইচ্ছা করছে না। তোমাদের দাদাকে খেতে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে মুড়ো দিয়ে শুয়ে পড়েছে ওখানে। শুনুকে খাইয়ে দিয়েছি, ও চলে গেছে ওই ঘরে শুতে, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। শুনে যে রাত্রে শুয়ে পড়েছে, ও 10টার মধ্যে শুয়ে পড়েছিল। তো শুনুন আমি সব বই খাতা গোছালাম, জামা কাপড় গুছিয়ে গেছি, এখন সব কমপ্লিট হলো। এখন আমি 1-2 গাল একটু ভাত খাবো, না খেলে নয়, তাই খেয়ে শুয়ে পড়বো। আমার ভীষণ শরীর মানে টায়ার্ড লাগছে, আবার সকাল সকাল উঠতে হবে, কালকে আবার শুনুন টিফিন করতে হবে। টিফিনের কথা তো আমি পুরো ভুলেই গেছিলাম যে টিফিন দিতে হবে কালকে। এই এক নতুন চিন্তা, কালকে থেকে স্টার্ট হবে, কি টিফিন দেবো। এখন তো আরও 15 মিনিট স্কুল বেড়ে গেছে টাইম। যাই হোক, এই যে শুরু নতুন ব্যাগটা আজকে বের করেছি, সব গুছিয়ে দিলাম। আর আজকে তোমাদের দাদা আমাকে কিটক্যাটটা গিফট করেছে। যাক, বলাতে একটু উন্নতি হয়েছে, বুঝলে, গোলাপ পেলাম, ক্যাডবেরি পেলাম, মাঝে মধ্যে একটু এরকম পেলে গিফট বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজ এবার এখানেই শেষ করছি। পিকনিক করে সারাটা দিন মানে ভালোই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।